বীর মুক্তিযোদ্ধা বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান আর নেই। মঙ্গলবার ভোর ৬টায় নিজ বাসভবনে চিরবিদায় নেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও নয়াপল্টনে আজ তার জানাজা হয়েছে। আগামী শুক্রবার চট্টগ্রামে জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক এবং বর্ষিয়ান রাজনীতিক বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান চলে গেছেন না ফেরার দেশে। মঙ্গলবার ভোর ৬টায় তিনি নিজ বাসভবনে পৃথিবী থেকে চিরবিদায় নেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনীতির অঙ্গনে ছড়িয়ে পড়ে শোকের ছায়া। সকালে ধানমন্ডিতে মরহুমের বাসায় বিএনপি মহাসচিব আসেন, পরিবারের সাথে সাক্ষাৎ করেন, জানান সমবেদনা। শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের মানুষের কাছে একটি অতি প্রিয় নাম ছিল আব্দুল্লাহ আল নোমান। তিনি এই রাজনীতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, জেলে গেছেন, বারবার অসংখ্য মামলার আসামি হয়েছেন, এমনকি শারীরিকভাবে নির্যাতিত পর্যন্ত হয়েছেন। জাতিকে গঠনের ক্ষেত্রে এবং দলকে গঠনের ক্ষেত্রে তার যে ভূমিকা, সেটা আমরা ভুলতে পারবো না। দুপুরে প্রয়াত এ রাজনীতিকের প্রথম নামাজে জানাজা হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এরপর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য দোয়া কামনা করা হয়। আপনারা আসলে সবাই আমার চেয়ে বেশি আব্বাকে ভালো করে চেনেন, তাই বাবা বলে বলে আমি তাকে নামাতে চাই না। সেই প্রতিষ্ঠান যিনি বাবার অনেক ঊর্ধ্বে, সেই মানুষের জন্য আপনারা দোয়া করবেন। দলটির নেতারা বলছেন, তার এ চলে যাওয়ায় রাজনীতিতে অভিভাবক শূন্যতা দেখা দেবে। আমরা একজন অভিভাবককে হারালাম, আমরা একজন বাংলাদেশের রাজনীতির ইতিহাসকে হারালাম। এরকম মানুষ, এরকম নেতা সবসময় পাওয়া যায় না। বাম রাজনীতি থেকে আব্দুল্লাহ আল নোমানের রাজনীতি শুরু হয়। ১৯৮১ সালে তিনি বিএনপিতে যোগ দেন। দলের বাইরেও চট্টগ্রামের সব মানুষের কাছে তিনি ছিলেন প্রিয় ব্যক্তি। চট্টগ্রামের কোতোয়ালি আসন থেকে তিনি ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি খাদ্য, বন ও পরিবেশ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। আগামী শুক্রবার প্রয়াত এ বর্ষিয়ান রাজনীতিবিদের শেষ জানাজা অনুষ্ঠিত হবে তার নিজ এলাকা চট্টগ্রামে এবং সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।